ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে। হাইকোর্ট থেকে আপিল বিভাগের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি এই মুহূর্তে সহকর্মী জাহিদ হাসানের সাথে। জাহিদ, জানাবেন যে এই যে আপিল শুনানির সবশেষ অবস্থা কি দেখতে পাচ্ছেন সেখানে, আর আজই কি রায় হবে কিনা এই ব্যাপারে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই কারাদণ্ড বাতিল চেয়ে তারা আইনজীবীরা আবেদন করেন। সেটির উপরেই টানা 3 দিন ধরে শুনানি হচ্ছে। গত 2 দিন ধরে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা শুনানি করেছেন, একাধিক আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং তারা যেই দাবিটি করেছেন তাদের আইনি যুক্তিতর্কে যে এই মামলার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা বা তার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে টাকা আত্মসাতের, এটি সত্য নয় এবং এটি একটি বানোয়াট মামলা এবং একই সঙ্গে তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এবং রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই মূলত এই মামলাটি করা হয়েছিল 2008 সালে। তখনকার তত্ত্বাবধায়ক সরকার যে ছিল অন-11-এর যে তত্ত্বাবধায়ক সরকার, এর পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে 2018 সালে এই মামলাটির রায় ঘোষণা করে এবং এই মামলার রায়ে তাকে 5 বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত থেকে। এরপরে হাইকোর্টে এসে খালেদা জিয়ার 10 বছরের কারাদণ্ড হয়। এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও 10 বছরের জন্য দণ্ডিত হয়েছেন, একই সঙ্গে তার ভাগ্নে মমিনুর রহমান তিনিও দণ্ডিত হয়েছেন এবং এই মামলায় প্রত্যেককে 2 কোটি 10 লাখ করে জরিমানা করা হয়েছে, যার কারণে বেশ কয়েকজন আসামি এবং খালেদা জিয়ার মামলা অত্যন্ত গুরুত্ব বহন করে বিএনপি রাজনৈতিকভাবে এই মামলাটি। কারণ এই মামলার রায়ে খালেদা জিয়া রাজনীতি থেকে ছিটকে পড়েন এবং তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাধ্য হন এই জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার কারণেই। যার কারণে বিএনপি এই মামলায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে রাষ্ট্রপতি এই মামলায় খালেদা জিয়ার যে দণ্ড দেওয়া হয়েছিল সেটি মওকুফ করে দেন। যদিও বিএনপির আইনজীবীরা মনে করছেন যে রাষ্ট্রপতির দণ্ড মওকুফের পরেও আইনিভাবে এই মামলায় খালেদা জিয়ার নিষ্পত্তি হওয়া দরকার। এই কারণেই মূলত তারা আবার আপিল বিভাগে এটি আপিল করেছেন। সেই শুনানি চলছে। আজকে সকাল থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করছেন এবং একই সঙ্গে আজকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা খুন হয়েছেন আওয়ামী লীগের এই 15 বছরে এবং যাদেরকে গুম করা হয়েছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং ইলিয়াস আলী, একই সঙ্গে চৌধুরী আলম যিনি কমিশনার ছিলেন এই গুলিস্তান এলাকার, এই রকম যারা বিএনপি যুবদল ছাত্রদলের যে সমস্ত স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতারা গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, সেই অভিযোগে প্রায় 2500-এর মতো নেতাকর্মী তাদের ক্রসফায়ার এবং গুমের শিকার হয়েছেন বলে তারা অভিযোগে তুলে ধরেছেন। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা নেতা রয়েছেন, যারা এমপি রয়েছেন, মন্ত্রী ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকার দায়িত্বে ছিলেন, বিশেষ করে পুলিশ এবং র্যাবের, তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই অভিযোগপত্রটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে তাদের একটি প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে গুম খুন হত্যার যে একটি তাদের যে সেল রয়েছে সেই সেলের যিনি সমন্বয়কারী সালাউদ্দিন, তিনি এটি দায়ের করেছেন। এটি ট্রাইব্যুনালে দায়ের করার পরে হয়তো এর উপরেও তদন্ত হবে। অনেক জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার আজকে রায় আসার কথা রয়েছে, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।